বাইরে যে গরম পড়েছে এই গরমে কিন্তু আমাদের সবসময় উচিত হেলদি কিছু খাওয়া। ভাজা পোড়া তো একদমই না। সো আজকে আমি আপনাদের একটা হেলদি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাচ্ছি। কি রেসিপি বানিয়েছি সেটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আজকে ভিডিওতে থাকছে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি। সো সেই জন্য আমি কিছু ফ্রুটস নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম আপেলগুলোকে আমি এরকম ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছিলাম। এই ডেজার্টে আপনারা আপনাদের মন মতো কিন্তু টপিং ইউজ করতে পারবেন যে কোনো ফ্রুটস দিয়ে। এখন কিন্তু আমের সিজন, সো আপনারা কিন্তু এটা আমও দিতে পারবেন। যাই হোক, দেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম কালো আঙ্গুর। এখানে চাইলে আপনারা অন্য আঙ্গুর ইউজ করতে পারেন, এটা কোনো ম্যাটার না, ডাজ নট ম্যাটার। আপনারা আপনাদের পছন্দ মতো টপিং দিয়ে কিন্তু এটা বানিয়ে খাবেন। তবে ফ্রুটস বা নাটস যে হেলদি খাবারগুলো আছে সেগুলো ইউজ করবেন। সো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু খেজুর তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, প্রচুর ভিটামিন আছে খেজুরে। দেন তারপর নিয়ে নিয়েছিলাম কলাটাকে আমি এরকম করে একটু স্লাইস করে কেটে নিয়েছিলাম। দেন তারপর এই তো আমার কাটাকুটি অলমোস্ট শেষের দিকে। আর এখানে আমি দিয়ে দিয়েছি তরমুজ, যেহেতু এখন তরমুজের সিজন। আমি যখন তরমুজের সিজন ছিল তখন এটা বানিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখন বানাতে পারবেন, এখন কিন্তু আরও বেশি ভালো করে বানাতে পারবেন, কারণ এখন বাজারে প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে, তালের শাঁস, দেন আরও অনেক ফল পাওয়া যাচ্ছে। সো এখানে আমি তরমুজটাও কিন্তু ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। দেন এখন কিন্তু আমি একটা বাটিতে মিক্সিংয়ের জন্য নিয়ে নিলাম মিষ্টি দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি। দেন তারপরে আমি দইয়ের মধ্যে একে একে যে ফ্রুটসগুলো আছে সবগুলো ফ্রুটস দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম অ্যাপেল কুচি, দেন তারপরে দিয়ে দিব এখানে কলা, তারপর দিয়ে দিলাম আঙ্গুর, খেজুর, আদার্স যেগুলো ফ্রুটসগুলো আমি কেটেছিলাম সবগুলো দিয়ে দিব। দেন দিয়ে এতে আমি অ্যাড করে দিব মধুটা দিচ্ছি, কারণ এতে আমি এক্সট্রা কোনো চিনি ইউজ করছি না, সেজন্য আমি এখানে মধুটা ইউজ করেছি। দেন মধুটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দেন তারপর আমি এতে আবার দিয়ে দিয়েছিলাম রুয়াফজাটা একদমই অপশনাল, এটা একদম আপনারা স্কিপ করতে পারেন, বাট রুয়াফজা আমার খুব পছন্দ। সো সেই জন্য কিন্তু আমি এতে রুয়াফজা দিয়ে দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে দিয়েছিলাম। অনেকে আছে রুয়াফজা স্মেলটা নিতে পারে না, সেজন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো এই রুয়াফজাটা ইউজ করে নেবেন। দেন ভালো করে এটা মিক্স করলে কিন্তু হয়ে যাবে আমাদের এই ডেজার্টটা। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে দেন এটা খাবেন, দেখবেন খেতে বেশ দারুণ লাগে। সো এই তো ছিল আমার সিম্পল রেসিপি। আর আমি একটু গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে একটু রুয়াফজা দিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর লাগছে, দেখতেও কিন্তু ভালো লাগছে, কালারফুল একটা ডেজার্ট। সো রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন সব রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার পেজে গিয়ে পৌঁছায়। সো এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে আরও নতুন নতুন সুন্দর রেসিপি আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ।